হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আবার নতুন একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে। আজ সকাল সকাল রেডি হয়ে বের পড়েছি এক জায়গায় যাওয়ার জন্য। আমি মুখে বলবো না, তোমরা নিজের চোখে দেখে নাও কোথায় যাচ্ছি, কী জন্য যাচ্ছি। আজকের দিনে 2 বছর আগে দিনটা খুবই স্পেশাল ছিল। ইনফ্যাক্ট আজকের দিনটা খুবই স্পেশাল। আর সাসপেনশনে রাখবো না, তোমাদেরকে বলে ফেলি। অ্যাকচুয়ালি আজ আমার ছোট্ট মামামের বার্থডে। আজ ওর সেকেন্ড বার্থডে। তাই সকাল সকাল রেডি হয়ে চকলেট বেলুন নিয়ে চলে এসেছি ওর সঙ্গে দেখা করতে। অ্যাকচুয়ালি সারাদিনে আসতে পারবো না, কাজ আছে, এই জন্য সকাল সকালেই টাইম করে ওর সঙ্গে দেখা করতে চলে আসলাম। এদিকে দেখো, ও এত চকলেট বেলুন পেয়ে বুঝতেই পারছে না কোনটা ছেড়ে কোনটা নেবে। এদিকে আমি চাইছি ও আমাকে দেবে। এদিকে আমি চকলেট দেওয়ার পর রিজু দিল, ওটাও ও নিয়ে নিল। কিন্তু পাশে যেগুলো কাকিমারা বসে যাচ্ছে ওরা বলছে আমাদেরকে একটু করে খেতে দাও। বলছে না, এটা আদু আদু। ওর অ্যাকচুয়ালি ওর নাম আরবি, তো সে না আদু 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 নেবে ও। যাই হোক, এইদিকে আমি বলছি মাম্মাম চলো তাহলে আমার সঙ্গে একটু আমাদের বাড়ি চলো। তখন অন্য সময় বলবে যে না যাবো না, মাম্মাম যাবে। কিন্তু এখন বলছে যে হ্যাঁ, যেহেতু আমি বাইরের ড্রেস পরেছি, চকলেট দিয়েছি, ও ভাবছে আমি আরও দেবো। ওই জন্য বলছে, ও এক কথায় বলে দিচ্ছে যে হ্যাঁ আমি যাবো। এদিকে রিজু ওকে নিয়ে একটু চটকানোর জন্য বলছে চাইছে, এবার রিজুর কোলে যাবে না। যাই হোক, জোর করে দিলাম। আর এদিকে ওরা দুজনে এখন বেলুন নিয়ে খেলা শুরু করে দিয়েছে। মানে কি থেকে কি করবে, মাম্মাম এতটাই এক্সাইটেড হয়ে গেছে এতগুলো বেলুন আর চকলেট দেখে। সত্যি বলতে সময় কত তাড়াতাড়ি না চলে যায়। এই তো সেদিন আমরা সকালবেলা সবাই মিলে অনেক মাথার মধ্যে এক ভর্তি টেনশন নিয়ে, মনে আনন্দ আছে, ভয় আছে, সব কিছু নিয়ে আমরা নার্সিংহোমে গেলাম। আর দেখতে দেখতে সেই বাচ্চাটাই আজ 2 বছর বয়স হয়ে গেল। সত্যি ভাবাই যায় না। এদিকে আমি বলছি মাম্মাম তাহলে আমরা বাড়ি যাই এবার। বলছে না, তুমি এখানেই থাকো। মানে এখানেই থাকার জন্য হাত দিয়ে ইশারা করছে। যাই হোক, কিন্তু কিছু করার নেই, বাড়িতে যেতে হবে, কাজে যেতে হবে। তাহলে ওই জন্য মন খারাপ করে আছে। এই জন্য রিজু ওকে হাসানোর জন্য একটু পেটের মধ্যে কাতো করতে দিচ্ছে, যে বিরক্ত বলছে মাম্মাম তুমি নাও। আর এইদিকে আমরা এখন যাবো, যে দেখো মুখটা কেমন করে আছে, এই জন্যই আসার ইচ্ছা করে না এতটুকু সময়ের জন্য। তাই ওকে আমরা বলছি যে মাম্মাম আমরা তাহলে বাজার থেকে গিয়ে বড় একটা কেক টুপি নিয়ে এসি তোমার জন্য। এভাবে বললাম, তারপরে একটু টাটা আর একটু ফ্লাইং কিস দিল। কি আর বলবো।